বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি বরবটি দিয়ে চিংড়ি মাছের একটি খুব সুন্দর রেসিপি করব। আপনারা দেখতে থাকুন প্লিজ। তো এখন আমি চা করে নিয়েছি। চা হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডিম পোচ করে রেখেছি নাস্তার জন্য, যে তোর বাবা কাজে গিয়েছে, এসে খাবে। তো দেখতে থাকুন আমার চ্যানেল ইসলামিক গার্ল লুৎফুন্নেসা। সরি, নামটা আমি ভুল করলাম। তো আমি এখন বরবটি রান্না করব। ইসলামিক উমেন লাইফস্টাইল চ্যানেলে আপনারা এসেছেন, আর দেখতে থাকুন আমি কিভাবে আমার ডেলি লাইফটার জীবনটাকে শুরু করি। তো আমি এখন চিংড়ি মাছটা ফ্রিজে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন অল্প একটু জল দিয়ে রাখছি। আর এখন পেঁয়াজ আলু আমি বার করে নেব। আর রসুন তো দিতেই হবে, যেহেতু চিংড়ি মাছ। সবজিগুলো এখন কেটে নেব আমি। তো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে নাস্তা দেব। তো আবার সবজিগুলো বাছা হয়ে গেছে। আমি বরবটি আলু কেটেছি, এবং নোংরাগুলোকে আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে কাটি, কারণ ওগুলো আমি প্লাস্টিকে ধরে ফেলে দিতে পারি। আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো আমি এখন তরকারিটা রান্না করে নেব। এই তো কড়াটা বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে আমি প্রথমে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ তো নরম, বেশি ভাজলে রবটের মতো নরম শক্ত হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। নতুন শুরু করেছি, বুঝতেই তো পারছো। আপনাদের সহযোগিতা পেলে আমি একটুখানি আমার চ্যানেলটা একটু আগে বাড়তে পারবে। তো আমি চিংড়ি মাছটাকে হালকা করে একটু লবণও দিয়েছিলাম, তো স্কিপ হয়ে গেছে। ভাতটাও ফুটে গেছে, বন্ধ করে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে রাখছি। আর ওই তেলের মধ্যে আমি অল্প আরও কিছুটা তেল দিয়েছিলাম। তো আমি এখন রসুনগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা করে একটুখানি কষিয়ে নেব বলতে পেঁয়াজ একটুখানি হালকা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর আমি সংসারের কাজ তো প্রত্যেকটা মেয়েকেই করতে হয়, আর যতই কষ্ট হোক না কেন। তো আমরা তো জানি যে ইসলামী জীবনে মেয়েদের কতটা আল্লাহ পাক সম্মান দিয়েছে। স্বামীর সংসারে যদি হাসি মুখে ঘরও ঝাড়ু দেওয়া যায় বিসমিল্লাহ বলে, তো সেটা আমরা কাবা ঝাড় দেওয়ার সওয়াবটা পাই। তো আমি তো সকাল থেকে এখনও নাস্তা করিনি, যেহেতু সকালে অনেক কাজ ছিল। তো এখন আমার জন্য একটা ডিম পোচ করে নেব। তো তাসাটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা নাড়াচাড়া করছি এখন। তো এটা একটু লাল হোক, আমি ওইদিকে একটুখানি আমার ডিম পোচটা করে নেব। তো এখন আমি পেঁয়াজটা লাল হতে দিয়েছিলাম। তো এখন আমি গুঁড়ো লঙ্কা হলুদ লবণ এবং জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে একবার কষিয়ে নেব। তো যেহেতু আমি অনেকে আবার বলতে পারে যে ইসলামিক মোবাইল লিখেছেন, আবার ব্লগ করছেন, কিন্তু কোনো সমস্যা নেই। নিজেদের সতীত্ব বজায় রেখে, নিজেদের সম্মান বজায় রেখে আপনারা সব কাজ করতে পারেন। তো আমি একটু অল্প করে জল দিয়ে নিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর এখানে একটা ডিম পোচ করে নিয়েছি আমার জন্য, নিজের দিকেও দেখতে হয় তো, তাই না? তো এখন আমি পেঁয়াজটা একটু কষাবার জন্য চাপা দিয়ে দিলাম। তো এই তো আমি আবার কষানো হয়ে গেছে, দেখছি তেলটা বার হয়ে এসছে। এখন একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি বরবটি আর আলু দিয়ে দেবো এখানে। তো যেটা আমার দুটো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তো আমি একটা খুব
বড় একটা আলেমকে জিজ্ঞাসাও করেছিলাম যে অনলাইনে কাজ করা যাবে কি না। তো বলেছে কোনো অসুবিধে নেই, ইসলামিক মহিলাদের কোনো পাবন্দি নেই, শুধু নিজেদের সতীত্ব বজায় রাখতে হবে। তো সতীত্ব বজায় রেখে মহিলারা তো সব কিছুই করতে পারেন, যেহেতু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও অনেক কিছু করতে পারে। প্লিজ আমার চ্যানেলটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো আমি এখন চিংড়ি মাছটা দেওয়া কষানো হয়ে গেলে আমি বরবটি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দেব, বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে আবার জলটা গরম হবে, ফুটবে, আবার রান্না করতে দেরি হয়ে যাবে। অল্প জল দিয়ে আমি প্রথমে 5 মিনিট জোরে আঁচে রাখবো, তারপরে মিডিয়াম আঁচ করে দেবো, কিন্তু এর 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলবো না। তো এইভাবে আমার কিন্তু সবজিটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি যদি বেশি করে জল দিয়ে দিই তাহলে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো এইভাবেই রান্না করে দেখবেন, খুবই সহজ উপায়ে রান্নাটা করা যায়। তো এই তো ঢাকনাটা আমি 12 মিনিট পর খুলে দেখছি আমার আলু ও বরবটি সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর একটু ভেঙে ভেঙে দেবো, কারণ এভাবে আস্ত থাকলে তো দেখতেও ভালো লাগে না। তো আমি এখানে এটাকে কষাতে থাকি। আর প্লিজ আমার কথাগুলো যদি খারাপভাবে বা কিছু খারাপ মনে হয় তো আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে সামান্য জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আর আমার এখন তরকারিটা হয়েই এসছে। তো আমরা জানি যে স্বামী সংসারের কাজ হাসি মুখে করলে কতটা নেকি হয়, কতটা স্বভাব আছে। তা সত্ত্বেও আমরা মহিলা তো, যেহেতু আমাদের একটু মাথাটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওই জন্য একটু কাজ করতে আমাদের সমস্যা হয়, কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু করলে প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দেয়। তো আমার এখন রান্নাটা হয়ে গেছে, আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি শেষ করছি ব্লগটা। আসসালামু আলাইকুম।